ইয়ার ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর তোমাদের ইতিহাস বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 1-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে 1-এ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-এরটা বলেছে গীত গোবিন্দম কাব্যের রচয়িতা ছিলেন অপশান এ কৌটিল্য, অপশান বি বিদ্যাপতি, অপশান সি চাণক্য, অপশান ডি জয়দেব। সঠিক উত্তরটা হবে অপশান ডি জয়দেব। তারপর দিয়ে বলেছে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন অপশান এ ধর্মপাল, অপশান বি রামপাল, অপশান সি বিটপাল, অপশান ডি দেবপাল। সঠিক উত্তরটা হবে অপশান এ ধর্মপাল। তারপর 3-এ বলেছে মাওয়ারিরা ছিল অপশান এ অশ্বারোহী সৈন্য, অপশান বি হস্তি বাহিনীর সৈন্য, অপশান সি পদাতিক সৈন্য, অপশান ডি গোলন্দাজ বাহিনীর সৈন্য। সঠিক উত্তরটা হবে অপশান সি পদাতিক সৈন্য। তারপর 4-এরটা বলেছে হুমায়ুন নামার রচয়িতা হলেন অপশান এ বাবর, অপশান বি হুমায়ুন, অপশান সি গুলবদন বেগম, অপশান ডি নূরজাহান। সঠিক উত্তরটা হবে অপশান সি গুলবদন বেগম। তারপর 5-এরটা বলেছে পানিপথের প্রথম যুদ্ধ হয় অপশান এ 1525 খ্রিস্টাব্দে, অপশান বি 1527 খ্রিস্টাব্দে, অপশান সি 1526 খ্রিস্টাব্দে, অপশান ডি 1529 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা হবে অপশান সি 1526 খ্রিস্টাব্দে। তারপর 6 বলেছে বাজার দর নিয়ন্ত্রণ করেন অপশান এ ইলতুৎমিশ, অপশান বি বাবর, অপশান সি আলাউদ্দিন খলজি, অপশান ডি বলবন। সঠিক উত্তরটা হবে অপশান সি আলাউদ্দিন খলজি। তারপরে 7-এরটা বলেছে সুফিরা গুরুকে মনে করতে অপশান এ মুরিদ, অপশান বি পীর, অপশান সি গুরু, অপশান ডি ভগবান। সঠিক উত্তরটা হবে অপশান বি পীর। তারপর 8-এ বলেছে কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন? অপশান এ দাস বংশ, অপশান বি সৈয়দ বংশ, অপশান সি তুলুপ বংশ, অপশান ডি খলজি বংশ। সঠিক উত্তরটা হবে অপশান সি তুলুপ বংশ। তারপর 9-এ বলেছে বেকার সমস্যার সমাধানের জন্য একটি দপ্তর খোলেন অপশান এ মোহাম্মদ বিন তুগলক, অপশান বি ফিরোজ শাহ তুগলক, অপশান সি জালালউদ্দিন, অপশান ডি ইলতুৎমিশ। সঠিক উত্তরটা হবে অপশান বি ফিরোজ শাহ তুগলক। তারপর 10-এ বলেছে পৌরসভার প্রধানকে বলা হয় অপশান এ উপপ্রধান, অপশান বি প্রধান, অপশান সি সভাপতি, অপশান ডি পৌরপ্রধান। সঠিক উত্তরটা হবে অপশান ডি পৌরপ্রধান। তারপর 2-এ বলেছে শূন্যস্থান পূরণ করো। 1-একটা বলেছে দক্ষিণ ভারতের ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে বলা হতো ড্যাশ। উত্তরটা হচ্ছে ব্রহ্মদেও। তারপর 2-এ বলেছে ড্যাশ গ্র্যান্ড রোড নির্মাণ করেন। উত্তরটা হচ্ছে শেরশাহ। 2-3-এ বলেছে শিবাজির 8জন মন্ত্রীকে ড্যাশ বলা হতো। উত্তরটা হচ্ছে অষ্টপ্রধান। 2-4-এ বলেছে তানসেন ছিলেন একজন বিখ্যাত ড্যাশ। উত্তরটা হচ্ছে সঙ্গীতজ্ঞ। 2-5-এ বলেছে ড্যাশ সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান। উত্তরটা হচ্ছে ভারতীয় সংবিধান। 3-এ বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে 1-এ বলেছে শ্রীকৃষ্ণ বিজয়, 2-এ বলেছে তাজমহল, 3-এ বলেছে বীরবল, 4-এ বলেছে আবুল ফজল, 5-এ বলেছে ব্লক। খ স্তম্ভে এতে বলেছে শাহজাহান, বিতে বলেছে ঐতিহাসিক, সিতে বলেছে গ্রাম নিয়ে গঠিত, ডিতে বলেছে নবরত্ন সভা, ইতে বলেছে মালাধর বসু। তাহলে 1-এরটা ই, 2-এরটা এ, 3-এরটা ডি, 4-এরটা বি আর 5-এরটা সি হবে। তারপর 4-এ বলেছে নিচের বাক্যগুলি কোনটি ঠিক কোনটি ভুল লেখো। 1-এরটা বলেছে শিখদের দশম গুরুর নাম গুরু গোবিন্দ সিংহ, এটা ঠিক। 2-এ বলেছে আদিনা মসজিদ তৈরি করেছিলেন সিকন্দর, এটা ঠিক। তারপর 3-এ বলেছে বিজয়নগরের রাজধানী নাম হাম্পি, এটা ঠিক। তারপর 4-এ বলেছে পানিপথের প্রথম যুদ্ধে বাবর রুমি কৌশল ব্যবহার করেছিলেন, এটা ঠিক। তারপর 5-এ বলেছে ভারতের কোনো লিখিত সংবিধান নেই, এটা ভুল। তারপর 5-এ বলেছে বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো। 1-এ বলেছে আহমেদনগর, বিজাপুর, পাঞ্জাব, গোলকোন্ডা, বেমানানটা হচ্ছে পাঞ্জাব। 2-এ বলেছে লুইপাত, সরাহপাত, কানহপাত, অশ্বঘোষ, বেমানানটা হচ্ছে অশ্বঘোষ। তারপরে 3-এ বলেছে পুনে, কোঙ্কন, আগ্রা, বিজাপুর, বেমানানটা হচ্ছে আগ্রা। 4-এ বলেছে ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা, বলবন, বেমানানটা হচ্ছে ইবন বতুতা। 5-এ বলেছে গ্রাম, ব্লক, মহাদেশ, জেলা, বেমানানটা হচ্ছে মহাদেশ। তারপর 6-এ বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। 1-এরটা বলেছে মনসবদার কথার অর্থ কী? আচ্ছা, মনসবদার আর মনসব একই হবে, এর উত্তরটা হবে হচ্ছে পদ মর্যাদা। 2-এ বলেছে খলিফা কাদের বলা হয়? উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর 2-এ বলেছে চর্যাপদ কি আবিষ্কার করেন? উত্তরটা হবে হচ্ছে আচার্য হরপ্রসাদ শাস্ত্রী। 4-এ বলেছে দাস বংশের প্রতিষ্ঠাতার নাম কি? উত্তরটা হচ্ছে কুতুবউদ্দিন আইবক। তারপরে 6-এর 5-এ বলেছে অতীশ দীপঙ্কর কে ছিলেন? উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটাই লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। 6-এর 6 বলেছে সুফিবাদ বলতে কি বোঝো? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 6-এর 7-এ বলেছে চারমিনার ভারতের কোন শহরে অবস্থিত? উত্তরটা হবে হচ্ছে হায়দ্রাবাদ। 6-এর 8-এ বলেছে দেব
বি মনসাকে নিয়ে রচিত কাব্যের নাম লেখো। উত্তরটা হচ্ছে মনসা মঙ্গল। পরবর্তীতে 6-9 বলেছে সিজদা বলতে কি বোঝো। দেখো উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 6-10 বলেছে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়। উত্তর, ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটাই লিখলে হবে। উত্তরটা দেখে নাও। পরবর্তীতে 6-11 বলেছে কে তামার নোট প্রচলন করেন। এখানে দেখো বলেছে তামার মুদ্রা নোট একই, এটা হবে হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে। 7 বলেছে 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটা বলেছে জিজিয়া কর বলতে কি বোঝো। উত্তর, ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। 7-2 বলেছে কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল। উত্তর, ওই প্রশ্নের জন্য এই প্রশ্নটার প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 7-3 বলেছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো। উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 8 বলেছে 4-5টি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। একটা বলেছে সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল। উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 8-2 বলেছে দিন ইলাহি বলতে কি বোঝো। উত্তর, ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 8-3 বলেছে সরকারের কটি ভাগ এবং এই ভাগগুলির কোনটি কি কাজ করে। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের প্রথম দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। 8-4 বলেছে ক্যালিগ্রাফি এবং মিনিয়েচার বলতে কি বোঝো। এটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। এটার উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। 8-5 বলেছে শিবাজি কিভাবে মারাঠা জাতিকে জোটবদ্ধ করতে সফল হয়েছিলেন। এখান থেকে চলছে এই পর্যন্ত লিখবে। 9 বলেছে 8-10টি বাক্য উত্তর দাও যে কোনো 3টি। একটা বলেছে পাল ও সেন আমলে বাংলার ধনসম্পদ ও অর্থনীতির পরিচয় দাও। সম্পদটা দেখে নাও, এখান থেকে শুরু হবে, উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। এটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 9-2 বলেছে বাবরের নেতৃত্বে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে লেখো। উত্তর, এখান থেকে পর্যন্ত লিখবে। 9-3 বলেছে শেরশাহের শাসন ব্যবস্থা সম্বন্ধে যা জানো আলোচনা করো। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4 বলেছে ভক্তিবাদের মূল কথা কি, ভক্তিবাদী আন্দোলনে চৈতন্যদেবের ভূমিকা লেখো। এর মূল কথাটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 9-5 বলেছে ভারতকে কেন গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় বলা হয়, দেশ পরিচালনায় সংবিধানের ভূমিকা আলোচনা করো। ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ইতিহাস বিষয়ের মডেল সেট 1-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশান করে নিতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করে দিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।